আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল। আর আমি মোহাম্মদ আল আমিন। এই সকাল সকাল আপনাদেরকে নিয়ে এসেছি চাষকৈর হাটে, দেখাবো ধান বিক্রয়ের দৃশ্য। দেখছেন খুবই রৌদ্র উজ্জ্বল পরিবেশ আজকে। বেশ কিছুদিন ধরে মেঘলা আবহাওয়া, ভারী বর্ষণ, অতিবৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে বাজারের বেশ বেহাল অবস্থা চলছিল। লোকজন স্বস্তিতে কোনো কিছুই কেনাকাটা করতে পারছিল না। তো আজকে তার অবসানে রোদ বের হয়েছে এবং সবাই সুন্দরভাবে কেনাকাটা করছে। আমরা সকালবেলা হাটে এসে যে পরিবেশটা দেখছি খুবই ভালো লাগছে। নৌকা যোগে ধান বিক্রয়ের জন্য সবাই চলে এসেছে। চলনবিল অধ্যুষিত এলাকা আমাদের। দূর দূরান্ত থেকে নৌকায় ধান বিক্রয়ের জন্য তারা চাষকৈর হাটে গমন করেছে এবং বেচা কেনা চলছে। আপনারা যদি আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নিয়মিত যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটি ফলো দিবেন, সুন্দর একটি মন্তব্য করবেন। অবশ্যই আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। সকালেই এক ভাইয়ের সঙ্গে কথা হলো, সে মিনিকেট ধান বিক্রয় করেছে 1480 টাকায়। আজকে আমি তার স্লিপ দেখলাম। এছাড়া কোয়ালিটি ভেদে বিভিন্ন দাম রয়েছে, সেগুলোই এখন খুঁজে বের করব। বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো কী ধান কী দামে তারা বেচা কেনা করছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। আর আজকের তারিখটি যদি আপনাদেরকে বলে দিই, সেটা হলো 15 তারিখ, 15 তারিখ নয়, আজকে 14 জুলাই, রোজ মঙ্গলবার। আমরা দেখছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই বিখ্যাত চাষকৈর হাটের ধান বেচা কেনার দৃশ্য। ভাই কি ধান বেচলেন? 1250 রড মিনিকেট 1250 টাকা করে বিক্রয় করেছে। আসলে কোয়ালিটি ভেদে দাম কম বেশি আছে, আপনারা জানেন। আমরা একটু চলে যাব মিনিকেট ধান বা অন্যান্য ধান কী দামে বেচা কেনা হচ্ছে সেগুলো দেখার উদ্দেশ্যে। আজকে একটু আমদানি কম লক্ষ্য করছি। বৃষ্টি মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেকেই হয়তো ধান নিয়ে আসার সাহস করে না, কিন্তু এত সুন্দর আবহাওয়া এখন যে পাবে লোকজন, এটা কেউ ভাবে নাই, যার কারণে সবাই সুন্দরভাবে কেনাকাটা করছে। আমরা দেখছি এগুলো কিন্তু খুবই সুন্দর ধান। আজকে কি দাম বেশি? আমদানি কম জন্য দাম বেশি, তাছাড়া অ্যাকচুয়ালি আসলে দাম ওরকম নাই। মিনিকেট কত করে কিনতেছেন? 1400 থেকে 1450, 80 টাকা বলে দেবেন। 80ও পড়ছে। আর রড মিনিকেট? রড মিনিকেট আপনার 1200 থেকে 1250। আচ্ছা, 29 কিনতেছেন? 29 কিনতেছে, 29 1200 থেকে 1270, 80 পর্যন্ত। তাহলে 29 একটু বাড়ছে, মানে আমদানি কম থাকার জন্য। আচ্ছা, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। শুনলেন বিক্রেতাদের কথা, ব্যবসায়ীর কথা। সে আজকে খুব সুন্দরভাবে 3টা ধানের বর্ণনা দিয়ে গেল। মিনিকেট 1480 টাকা পর্যন্ত তারা কেনাকাটা করেছে। আমদানি কম থাকার কারণে একটু বাজারটা বৃদ্ধি, সেটাই বলছে। অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেন যে ভাই কত কেজিতে 1 মণ? আমাদের এদিকে 41 কেজি 300 গ্রামে 1 মণ ধরা হয়। আপনারা বিষয়টা অবগত থাকবেন। বাজারের আজকে অন্যান্য দিনের থেকে আমরা দেখছি ভিড়টা একদমই কম।
ভিড় গত হাটে ছিল বেশ, তো আজকের আমদানিটা আমরা দেখছি একটু কম। বেচা কেনা বেশ ভালোই চলছে। নৌকা যোগে অনেক ধান এসেছে। নদীর ধার থেকে এবার আমরা চলে যাচ্ছি মেইন রোডে, যেখানে ধান বেচা কেনা হয়ে থাকে। তো আজকে মেইন রোডটাও ফাঁকা ফাঁকা দেখছি। সব মিলায় পরিবেশটা, আজকের ভিড়টা কম আমরা লক্ষ্য করছি। আমাদের এই নাটোর জেলার গুরদাসপুর উপজেলার যে চাষকৈর হাটটা আপনার দেখে থাকি, এখানে ধান, রসুন বিশেষ করে এগুলো বেশি বেচা কেনা হয়ে থাকে। আজকের এগুলো ভালো ধান। আজকে কি কেমন বাজার যাচ্ছে একটু বলেন শুনি। মিনিকেট কত করে কিনতেছেন? 60-70। রড মিনিকেট কিনেন না? শুধু মিনিকেটই কিনেন আপনারা? 29 কত করে? ভালোটা একদম 1270 আসে, মানে 10-20 টাকা বাড়তি আজকে। শুনলেন এক ধান ব্যবসায়ীর কথা। ভাই আজকে 29 ধান 1270, 60 টাকাও কিনেছে, 60 টাকা 70 টাকা। আজকে অন্যান্য দিনের তুলনায় দাম বেশি। দেখি এক বেচা কেনা দেখছি আমরা। সুপ্রিয় দর্শক, আজকের ধানের বাজার থেকে আপনাদেরকে জানালাম কি বাজার গেল ধান। মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। ধান বেচা কেনা চলছে, আপনাদেরকে সবই দেখালাম এবং শোনালাম। আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে আজকে আমাদের এই চাষকর হাটে কেমন বাজার যাচ্ছে। সেইভাবেই আজকে শেষ করতে যাচ্ছি আমার এই ধানের ভিডিওটি। দেখা হবে আপনাদের সাথে আবারও শনিবার হাটে, সামনে শনিবার হাটে। কারণ আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট লেগে থাকে, মঙ্গলবার এবং শনিবার। আজকে মঙ্গলবার হাট, শনিবার হাটে আবার আপনাদেরকে ধান বিক্রয় দেখাবো। এছাড়া সপ্তাহে প্রত্যেকটা দিন আপনাদেরকে আপডেট দিই কেমন বাজার যায়। আশেপাশের বিভিন্ন হাটের তথ্য সংগ্রহ করি আমরা। তো চলুন আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি।